নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ত্রিপুরা এসপিওদের জন্য একটি সুখবর আসতে চলেছে। এটা ধরুন একটি সুখবরই, এবং এসপিওদের যে হাইকোর্ট থেকে এসপিওদের বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে 4 মাসের টাইম দেওয়া হয়েছে বা সময় দেওয়া হয়েছে। তো এসপিওদের ধরে নিতে পারেন একটি সুখবরই, এবং বাকিটা কি হবে তা ভগবানের উপরেই রয়েছে আস্থা। তো এসপিওদের বেতন বৃদ্ধি সরকারকে 4 মাসের সময় দিল হাইকোর্ট। তো এসপিওদের যারা পুরনো এসপিওরা দাদারা রয়েছে তারাই মামলাটা করেছে এসপিওদের বেতন বৃদ্ধির জন্য হাইকোর্টে। তো এখানে লেখা রয়েছে, আরক্ষা দপ্তরে কর্মরত এসপিওদের মাসিক ভাতা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারকে আগামী 4 মাসের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস দত্ত পুরুষ কায়স্তের ডিভিশন বেঞ্চ। 5টি রিট আপিল নিষ্পত্তি করে প্রদত্ত রায়ে ডিভিশন বেঞ্চ উপরোক্ত নির্দেশ দিয়েছেন। তো উচ্চ আদালত বলেছেন, এসপিরা 2 দশক ধরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত পুলিশ বাহিনীকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করছে। সংবিধানের 21 ধারায় প্রদত্ত জীবনের অধিকারের অন্তর্গত হচ্ছে ভদ্রস্র জীবনযাপন করার অধিকার। রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে এসপিওদের উপযুক্ত ভাতা প্রদান করার, যাতে মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তারা শোষণের শিকার না হয়। তো রাজ্য সরকারকে বলে দেওয়া হয়েছে যে মূল্যবৃদ্ধির বাজারে এসপিরা যাতে তাদের সম্মানটুকু ভাতা পায় বা বেতন পায়, যারা তাদের মূল্যবৃদ্ধির শিকার না হয়। উপরোক্ত রায়ে ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে, হোমগার্ডরা মাসিক 19,140 টাকা ভাতা পান। শ্রম দপ্তরের 24 নভেম্বর 2023 বিজ্ঞপ্তি মূলে দক্ষ বেসরকারি রক্ষীরা মাসিক 12,290 টাকা ভাতা পান। ডিআরডব্লিউ 4র্থ শ্রেণী দৈনিক 410 টাকা ভাতা পান। উচ্চ আদালত রায়ে উল্লেখ করেছে এসপিরা মাসে 6,156 টাকা ভাতা পান, যেটা বর্তমান সময়ে যে 7,079 টাকা। এসপিওদের ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারণ বঞ্চনা উচ্চ আদালতের সুনির্দিষ্ট পর্যবেক্ষক ও নির্দেশের ফলে নিরসন হবে। উল্লেখ্য, 1500 এসপিও চাকরির নিয়মিতকরণ ও নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতনের দাবিতে 5টি রিট মামলা করেন। রিট মামলা বক্তব্য ছিল, এসপিওরা পুলিশ অ্যাক্ট 1861 ও ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007 মূলে বিবিধভাবে নিযুক্ত এবং কনস্টেবলের মতো ক্ষমতা নির্বাহন করেন ও দায়িত্ব পালন করেন। যে অ্যাক্টগুলো এখানে লেখা রয়েছে, এই অ্যাক্টের মাধ্যমে ত্রিপুরা এসপিরও কিন্তু পুলিশের মতোই নানান ডিউটি করে থাকেন। নিহাল সিং বনাম পাঞ্জাব সরকার মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্ট রায় মোতাবেক এসপিরা চাকরির নিয়মিতকরণের অধিকারী, যেটা পাঞ্জাবে হয়েছিল। ঠিক আছে, আপনার ইউটিউবে দেখলে পাঞ্জাব সেম হয়েছিল, সুপ্রিম কোর্টে এসপিওদের চাকরির নিয়মিতকরণের অধিকারী করেছে। নিয়মিতকরণ সাপেক্ষে এসপিওরা সমকাজে সমবেতন পাওয়ার অধিকারী। মাননীয় একক বিচারপতি 28 সেপ্টেম্বর 2023 5টি রিট মামলা খারিজ করেন। তো 28 সেপ্টেম্বর 2023 ওই প্রথম যে ডিভিশন বেঞ্চের প্রথম কেসটি হয়েছিল, যেটা রায় দিয়েছিল, ওটা খারিজ করে দেন, যেটা 28 সেপ্টেম্বর 2023 হয়েছিল। একক বিচারপতির রায়ের বিরুদ্ধে এসপিওরা রিট আপিল করেন ডিভিশন বেঞ্চে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নিয়মিতকরণের প্রশ্নে একক বিচারপতির রায় বহাল রেখেছেন। রিট আপিল মামলাগুলোর শুনানিতে আবেদনকারীদের পক্ষে নেবে বলে সওয়াল করা হয়, এবং এই বলে যে নিহাল সিং বনাম পাঞ্জাব সরকার মামলা প্রদত্ত সুপ্রিম কোর্টের রায় এসপিওদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ডিভিশন বেঞ্চ এই বক্তব্য খণ্ডন করে এই যুক্তি যে পাঞ্জাব এসপিওরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে রক্ষী হিসাবে নিযুক্ত। তো পাঞ্জাবের যে এসপি রয়েছে তারা যে ব্যাঙ্কগুলিতে রয়েছে, ব্যাঙ্কগুলিতে কিন্তু তারা ডিউটি করে রক্ষী হিসাবে, যদিও তারা পাঞ্জাব সরকার দ্বারা নিযুক্ত, কিন্তু এসপিওদের নিয়মিতকরণের ফলে প্রাপ্য বেতন ভাতা ব্যাঙ্কগুলো গ্রহণ করবে। আপিল মামলায় ডিভিশন বেঞ্চের এসপিওদের ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট নির্দেশের ফলে 4,000 এসপিও উপকৃত হবেন।
এসপিওরা বর্তমানে 7,079 টাকা মাসিক ভাতা পান। কোনো রকম সামাজিক সুরক্ষা, অবসরকালীন সুযোগ সুবিধা নেই। তো বন্ধুরা, এসপিওরা যখন চাকরি শেষ হয়ে যায় তখন কিন্তু তাদের কোনো বেতন ভাতা দেওয়া হয় না। এসপিওরা নামমাত্র ভাতায় আইন শৃঙ্খলা রক্ষাজনিত সমস্ত দায়িত্ব পালন করেছেন। 1500 এসপিওর তরফে উচ্চ আদালতে রিট মামলা ও আপিল মামলাগুলো করেছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, আইনজীবী কৌশিক নাথ। মামলাকারী এসপিওরা উচ্চ আদালতের রায়ে আংশিক খুশি। নিয়মিতকরণের প্রশ্নে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এসপিওরা। এখানে কথা রয়েছে, ডিভিশন বেঞ্চে এসপিওরা পেয়েছেন ঠিক, এখন সরকারকে সময় দিয়েছে 4 মাসের কোর্ট থেকে, যে 4 মাসের মধ্যে এসপিওদের বেতন ভাতা নিয়ে কিছু বলার জন্য। কিন্তু তারপরও যে এসপিওরা রয়েছে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে লাস্ট একটা কথা রয়েছে, নিয়মিতকরণের প্রশ্নে কিন্তু এসপিওরা সুপ্রিম কোর্টে যেতে পারে। তো বন্ধুরা, পরবর্তী সময় কি হয় সেটা দেখার ব্যাপার এবং সবাই দেখবে। কিন্তু বর্তমানে এসপিওদের জন্য ভালো একটি খবর রয়েছে, কারণ এসপিওরা দীর্ঘ সময় ধরে এই বেতনের জন্য লড়াই করছেন। কারণ যে টাকা মাইনে পান ওই টাকায় কোনোভাবেই সংসার চালা না মুশকিল তো নয়। এই বেতন দিয়ে ছেলেমেয়েদের মানুষও করা যায় না, নিজের পকেট খরচ চালাতেও হিমশিম খায়। এমন এসপিও ভাই রয়েছেন যারা ডিউটি করছেন, ওই ডিউটি অবস্থায় দেখে এসপিওদের বাড়ি 10 কিলোমিটার 15 কিলোমিটার, ওরা যে তারা ভাইকে তেলের পয়সাটুকু হয় না, মাসিক যে বেতনটা বা ভাতাটা পায় অর্ধেক খরচ ওই বাইকের তেলের পিছেই চলে যায়। তো এসপিদের বেতন বৃদ্ধি সরকারকে 4 মাসের সময় দিল হাইকোর্ট। এখন দেখার বিষয় হাইকোর্টের কথায় কতটুকু বহাল থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, এবং এসপিওদের ভালো হোক।